বাংলাদেশে সড়ক দুর্ঘটনা প্রতিদিনই এক ভয়াবহ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। বেপরোয়া গাড়ি চালানো, অদক্ষ চালক, ট্রাফিক নিয়মের প্রতি অবহেলা এবং খারাপ রাস্তার অবস্থা সব মিলিয়ে প্রতিদিনই মানুষ প্রাণ হারাচ্ছে। প্রতিটি দুর্ঘটনার পেছনে লুকিয়ে থাকে একটি পরিবারের কান্না এবং একজন মায়ের শোক অথবা একজন সন্তানের শূন্যতা। যদিও কোনো প্রাণহানির ক্ষতি আর্থিকভাবে পূরণযোগ্য নয়, তবুও সরকার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে একটি ট্রাস্টি বোর্ড গঠন করেছে। এই বোর্ড দুর্ঘটনায় মৃত আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কাজ করে থাকে। চলুন এবার জেনে নেই কি এই ট্রাস্টি বোর্ড। প্রথমেই আমাদের এই ট্রাস্টি বোর্ডের জন্য www.brt.gov.bd এই ওয়েবসাইটে ঢুকতে হবে। এখানে গেলেই আপনি পাবেন ট্রাস্টি বোর্ড সংক্রান্ত বিভিন্ন ফর্ম। এই প্রথমেই আসতেছে ফর্ম 32। ফর্ম 32 হচ্ছে সেই ফর্ম, দুর্ঘটনা ঘটার 30 দিনের মধ্যে আপনি সংশ্লিষ্ট বিআরটি সার্কেল অফিসে এই ফর্মটি জমা দিতে হবে। এই ফর্মে উল্লেখ রয়েছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম, পিতা বা স্বামী বা স্ত্রীর নাম, মাতার নাম, মৃত ব্যক্তির সাথে আবেদনকারীর সম্পর্ক এবং দুর্ঘটনা কবলিত ব্যক্তির জন্ম তারিখ ও বয়স, জাতীয় পরিচয়পত্র নম্বর, ড্রাইভিং লাইসেন্স নাম্বার চালকের ক্ষেত্রে, দুর্ঘটনা ঘটার স্থান সহ বিবরণ, দুর্ঘটনা ঘটার তারিখ, দুর্ঘটনা মামলার জিডি বা নাম্বার, মৃত ব্যক্তির মৃত্যুর তারিখ অথবা অন্যান্য খরচ, অসুস্থতা চিকিৎসা সনদ, অন্যান্য খরচাদি। এই ফর্ম পূরণেরও কিছু নির্দেশিকা রয়েছে। ফর্ম পূরণের নির্দেশিকাটিও আপনি এই ট্রাস্টি বোর্ডের ওয়েবসাইটে গেলেই পাবেন। এখানে সড়ক পরিবহন আইন 2018 ধারা 53 অধীনে এই ট্রাস্টি বোর্ডটি গঠিত হয়েছে এবং আবেদন ফর্ম 32 পূরণের কিছু নির্দেশিকা। এক্ষেত্রে উল্লেখ্য যে আর্থিক সহায়তা প্রাপ্তির আবেদনটি করতে হবে চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড বরাবর। আবেদন ফর্মে উল্লেখিত প্রতিটি ক্রমিকে যে সকল তথ্য পাওয়া যাবে সেগুলো না দিতে অপারগ হলে প্রযোজ্য নয় উল্লেখ করিতে হইবে। চালক ব্যতীত অন্যান্যদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স না থাকলে প্রযোজ্য নয় উল্লেখ করিতে হইবে। দুর্ঘটনার স্থানসহ বিবরণে দুর্ঘটনার উপজেলা, জেলার নাম আবশ্যিকভাবে উল্লেখ করিতে হইবে। দুর্ঘটনায় যদি কোনো মামলা বা জিডি করা হয়ে থাকে সেটি উল্লেখ করিতে হইবে। যদি না করা হয়ে থাকে তাহলে প্রযোজ্য নহে লিখিত হইবে এবং চিকিৎসার খরচের যে বিবরণ এটিও উল্লেখ করিতে হইবে। মোট খরচের প্রমাণ আদি যোগ করিতে হইবে এবং আর্থিক সহায়তার ক্ষেত্রে ইতিপূর্বে কোনো সহায়তা পেয়ে থাকলে সেটি উল্লেখ করিতে হইবে এবং আবশ্যিকভাবে মোবাইল নাম্বারটি ভুলে গেলে চলবে না। এছাড়াও রয়েছে যে ট্রাস্টি বোর্ডে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রমাণাদির ক্ষেত্রে সত্যতা যাচাইয়ের চেকলিস্ট। প্রথমেই হচ্ছে দুর্ঘটনায় মৃত্যুবরণের ক্ষেত্রে সড়ক দুর্ঘটনায় বিধিমালা নির্ধারিত 32 নম্বর ফর্মে আবেদন, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নাম্বার, মৃত সনদের সত্যায়িত কপি, চালকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স, বৈধ ওয়ারিশ সনদ, ওয়ারিশের জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারী ব্যক্তির ক্ষেত্রে মঞ্জুরিকৃত অর্থের চেক প্রদানের বিষয়ে 300 টাকার স্ট্যাম্প এবং অন্যান্য কাগজাদি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে ফর্ম 32 আবেদন, জাতীয় পরিচয়পত্র, নিবন্ধন নাম্বার, চালকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স এবং চিকিৎসাতেই বিবরণাদি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র। এছাড়াও যদি ফর্ম 32-এর মাধ্যমে সহায়তা না পাওয়া যায় কোনো এক্ষেত্রে আপিলের জন্য রয়েছে ফর্ম 33। ফর্ম 33টি আপনাকে আবেদন করতে হইবে চেয়ারম্যান বিআরটিএ বরাবর। চেয়ারম্যান বিআরটি এর ক্ষেত্রে আপনি এই ফর্ম 33টি জমা প্রদান করবেন, একই ধরনের তথ্যাদি পূরণ করে জমা দিতে হবে। যদি এক্ষেত্রেও কোনো সহায়তা না পাওয়া যায় তাহলে আপনাকে পূরণ করে জমা দিতে হবে ফর্ম 34। ফর্ম 34টি রয়েছে সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বরাবর। এক্ষেত্রে বিস্তারিত একই তথ্যাদি উল্লেখপূর্বক আবেদনটি জমা দিতে হইবে। আপনি যদি ফর্ম 34-এর মাধ্যমে যদি সচিব মহোদয়ের কাছ থেকেও কোনো সমাধান না পান, এক্ষেত্রে পুনরায় সালিস নিষ্পত্তিকারের জন্য ফর্ম 35 বরাবর আবেদন করিতে পারিবেন। এটি হবে অবশ্যই সচিব মহোদয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যথাক্রমে মন্ত্রী মহোদয় অথবা কোনো উপদেষ্টা মহোদয় হয়ে থাকতে পারে। ফর্ম 32, 33, 34 অথবা 35-এর মাধ্যমে এই ট্রাস্টি বোর্ডের উল্লেখিত সাহায্য সহায়তা আপনি অবশ্যই পেয়ে থাকতে পারেন। এক্ষেত্রে মৃত ব্যক্তির ক্ষেত্রে 5 লক্ষ টাকা প্রদান করা হয়ে থাকে। দুর্ঘটনায় গুরুতর আহত, হাত পা কেটে পড়ে গেলে এই অবস্থার ক্ষেত্রে 3 লক্ষ টাকা প্রেরণ করা হয়ে থাকে এবং যদি আপনি 1-1.5 মাস বিছানায় পড়ে থাকেন বা গুরুতর আহত হন তাহলে সর্বোচ্চ 1 লক্ষ টাকা এক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে। অবশ্যই যেই এলাকায় অ্যাক্সিডেন্টটি হয়েছে ওই এলাকার বিআরটিএ অফিসের সংশ্লিষ্ট সার্কেল অফিসে অবশ্যই ফর্মটি জমা দিতে হইবে। ধন্যবাদ।